নমস্কার বন্ধুরা, এসএন হেসেলের আরেকটি রেসিপিতে আপনাদের স্বাগত। আমার আজকের রেসিপি টুনা ফিশ কারি। টুনা ফিশ কারি বানানোর জন্য টুনা ফিশ তো লাগবে। আমি এখানে 1 কেজি টুনা মাছ নিয়েছি। এই টুনা মাছটিকে আমি এখন হালকা গরম জল, নুন, হলুদ দিয়ে ভিজিয়ে রাখবো। আমি 20 মিনিট এটাকে ভেজাবো। ভেজানো হয়ে গেছে। এখন আমি লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নেব। এক এক করে সব দিয়ে দিচ্ছি। লবণ দিলাম, লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদ। সব মাছগুলোকে ভালো করে মেখে নিতে হবে, যেন মশলাগুলো সব মাছের গায়ে ভালো করে লেগে থাকে। মেখে নিচ্ছি। মেখে নিয়ে আমি 5 মিনিট ম্যারিনেট করে রেখে দেব। 5 মিনিট ম্যারিনেশন হয়ে গেছে। ওভেনে কড়া বসিয়েছি। কড়াতে সর্ষের তেল দিলাম। আমি রান্নাটা কিন্তু সর্ষের তেল দিয়েই করব। সর্ষের তেলে কিন্তু টেস্টটা ভালো হয়। তেলটা আমার গরম হয়ে গেছে। এখন মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। এপিট ওপিট ভালো করে ভেজে নেব। প্রথম স্টেপে মাছগুলো আমার দেওয়া হয়ে গেল। এইভাবে এক এক করে আমি মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন এই কড়াতে কিন্তু তেলটা অনেকটা আছে। আমি আর তেল দেব না, এই তেলেই রান্নাটা করব। আমি এখানে পেঁয়াজ, আদা, টমেটো, রসুন আর কাঁচা লঙ্কা নিয়েছি। একটা পেঁয়াজ, দুটো বড় বড় পেঁয়াজ ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর দুটো টমেটো এভাবে কেটে নিয়েছি। একটা কাঁচা লঙ্কা গোটা আর দুটো কাঁচা লঙ্কা গ্রেট করেছি। 1/2 ইঞ্চি আদা আর 10 কোয়া রসুন, এগুলো গ্রেট করে নিয়েছি। আপনারা যদি ঝালটা বেশি খান তাহলে এই কাঁচা লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দেবেন। তেলের মধ্যে আমি পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম।